সামনেই রথযাত্রা। প্রতিবার ভেবেছি তোমাদের সাথে জয় জগন্নাথ প্রভুর একটা ছোট্ট কাজ ভাগ করে নেব, কিন্তু জয় জগন্নাথের এই মূর্তি বানানো সাহস এর আগে কখনো পাইনি। যতবার বানাতে গেছি নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম এবারে জেদ করেই যে বানিয়ে আমি দেখাবই। আর বানাবো যখন বা কালার যখন করব তখন তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সেটা ভাগ করে নেব। তো অ্যাজ ইউজুয়াল বানানোর সময়টা তাড়াহুড়োতে ভিডিও করা না থাকলেও কালারের সময় আমি কিন্তু মনে করে এই এই কালার ভিডিওটা করে রেখেছি। ভিডিওটা দুটো পার্টে হবে। তোমরা সকলেই জানো যে আমি কোনো কালার অ্যাপ্লাই করার আগে একটু ওয়াটার ওয়াশ করে নিই তুলি দিয়ে, কারণ হচ্ছে তাতে কালারটা আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। তোমরা ডাইরেক্টও করতে পারো, বাট ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার একটু আমরা যখন দীর্ঘদিন ব্যবহার করি একটু মোটা হয়ে যায়। তো সেটা যাতে লেয়ারটা ঠিক থাকে এবং পেন্ডেন্টে বেশ ভালোভাবে ফুটে ওঠে, তার জন্য প্রথমত লেয়ার ওয়াইজ কাজ করতে হয়। সেকেন্ডলি হচ্ছে একটু কালারটা ওয়াটার ওয়াশ করে নিলে ব্লেন্ড করতে পাতলা হয়, সেক্ষেত্রে মিক্সটাও বেটার হয় আর আউটকামটাও বেশ ভালো আসে। তো একটা জিনিস বলে রাখি, একটা পেন্ডেন্ট পুরোটা একসাথে কালার করার কখনো চেষ্টা করবে না, যেটা আমিও কখনো করি না, কারণ কালার খুব মিক্সড হয়ে যায়, তাতে চান্স থাকে। একটা কোটিং করে নেওয়ার পরে সেটাকে ছেড়ে দেবে শুকানোর জন্য ভালো মতন, দেন তারপরে আবার বাকি পার্টটুকু তোমরা কালার করতে বসবে, তাতে দেখবে তোমাদের ফাইনাল লুক তার পাশাপাশি এই যে কালার ব্লেন্ডিং ব্যাপারটা খুব ভালো সেট হচ্ছে। আমরা সকলেই জানি যে ওনার গায়ের রঙটা ব্ল্যাকই হবে, তো সেই কারণে আমি একটু মোটা তুলি দিয়ে প্রথমে ব্ল্যাকটা করার চেষ্টা করেও দেখলাম ঠিকঠাক হচ্ছে না, তাই সরু তুলি দিয়েই আমি ওনার মুখের যে কালারটা সেটা করে নিলাম। নথটা, মাথায় যে টিকলি মতন পোর্শনটা আর চাঁদের মতন পোর্শনটা ব্রাইট ইয়েলো কালার করেছি, আর নিচে যে ফ্লাওয়ারটা অ্যাড করেছি সেটা করেছি ওই ক্রোম ইয়েলো বা এগের যে পার্টটা ইয়েলো টাইপ হয় সেই কালারটা দিয়ে আমি কিন্তু করেছি। এক্ষেত্রে তোমরা তোমাদের মতন কালার অবশ্যই ইউজ করতে পারো। দেখো পাগড়ির পোর্শনটাতে প্রথমে একটু ব্ল্যাক কালার দিয়ে নিয়ে তারপরে আমি নেভি ব্লু যে কালারটা, সেই কালারটা তার সাথে একটা রয়্যাল ব্লু শেড হয়, এই দুটো কালারকে মিক্স করে কিন্তু কালারটা করছি, যাতে একটু ডার্ক ভাবও থাকে আবার একটু ব্রাইটনেস ব্যাপারটাও আসে। যে কোনো পেন্ডেন্টের কালার যত ব্রাইট হবে সেটা দেখতে তত সুন্দর হবে, প্রত্যেকের চোখে কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে, যে কোনো ড্রেসের সাথেও দেখবে পরতে ভালো লাগবে। হ্যাঁ, অনেকে এগুলো হোম ডেকর হিসাবেও রাখে, তবে আমি এটা পেন্ডেন্ট আদলেই তৈরি করছি। দুটো ব্লুকে দেখো আমি আমার মতন করে মিক্স করছি, নেক্সট পার্টে বাকি লুকটা দেখাবো।